প্রেপোজিশনে ফুল মার্কস নিশ্চিত করতে একেবারে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের গ্রামারে যে প্রেপোজিশনটি এসেছে সেটি আমরা সলভ করব। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে প্রতিটি গ্রামারের একেবারে 18 সাল থেকে 24 সাল সকল ব্রড প্রশ্নের সমাধান করে দেব তোমাদেরকে। আমাদের এই চ্যানেলের সাথে তোমরা থাকলে অনেক বেশি উপকৃত হবে। চলো আমরা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নে চলে যাই। আমরা একটু এই বিষয়গুলো তোমাদেরকে একটু সলভ করে দিলে আমার মনে হচ্ছে অনেক বেশি ভালো হবে। দেখো, এডুকেশন অর্থাৎ শিক্ষা ইজ ইনস্ট্রুমেন্টাল অর্থাৎ সহায়ক যন্ত্র, এরকম কিছু অর্থে ইনস্ট্রুমেন্টাল আমরা ব্যবহার করি এবং ইনস্ট্রুমেন্টালের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে সবসময় ইন বসে ভাইয়া, এটা তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে আমরা একটা শীট প্রদান করেছি 97, মাত্র 97টি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বললে তুমি নিশ্চিতভাবে কমেন্ট পাবে। যারা এখনও এই প্রেপোজিশনের শীট পাওনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের টিম থেকে তোমরা এই প্রেপোজিশনের শীটটি তোমরা নিতে পারবে। দেখো, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ বলা হচ্ছে মূলত শিক্ষা একটা সহায়ক যন্ত্র যেটা কিনা ঘটায় আর্থসামাজিক উন্নয়ন। ভাই কি ঘটায়? আর্থসামাজিক উন্নয়ন। ভাই ঘটায় ইংরেজি আমরা জানি ব্রিং অ্যাবাউট, সেক্ষেত্রে আমরা এই জায়গায় প্রেপোজিশন হিসাবে অ্যাবাউট ব্যবহার করব। আমরা সবাই জানি ব্রিং এর পর অ্যাবাউট বসলে সেটার মিনিং হয়ে যায় তখন ঘটা, ঠিক আছে? তাহলে ব্রিং অ্যাবাউট মানে ঘটায়, কি ঘটায়? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন। এ ম্যান একজন মানুষ, ডেভয়েড ডেভয়েড মানে কি? ডেভয়েড অর্থ বর্জিত বা শূন্য, জিরো জিরো যার মধ্যে কিছুই নাই। তাহলে এই ডেভয়েডের পর সব সময় প্রেপোজিশন হিসেবে অফ বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তোমাকে মুখস্থ করতে হবে। কেমন ভাইয়া? তাহলে এ ম্যান ডেভয়েড অফ, যে কিনা বর্জিত বা শূন্য, এডুকেশন যে কিনা একেবারে পড়াশোনা শূন্য মানে শিক্ষা তার মধ্যে নেই। ক্যান নট কন্ট্রিবিউট মানে অবদান রাখা, সমাজে অবদান রাখতে পারে না, যার কোনো কাছে কোনো কি নাই, শিক্ষা নাই। তাহলে কন্ট্রিবিউটের পর আজীবন মনে রাখবে প্রেপোজিশন হিসেবে কি বসে? টু। তাহলে কন্ট্রিবিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে আমরা জানি টু বসে। আমরা দেখতে পাচ্ছি আমি প্রথম থেকে একটা, দুটো, তিনটা, চারটা আমি ইতিমধ্যে আমি তোমাদেরকে আনসার বলেছি এবং চারটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই জন্য এই প্রেপোজিশনে ফুল মার্কস নিশ্চিত করতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করার কোনো বিকল্প নেই, পাশাপাশি বোর্ড প্রশ্ন সমাধান করারও কোনো বিকল্প নেই, ঠিক আছে? সাধারণ রুলস তো অবশ্যই জানতে হবে। দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্য পাশে যদি চিন্তা করি, অ্যান এডুকেটেড ম্যান অর্থাৎ একজন শিক্ষিত মানুষ প্লেস এ পিভটাল রোল। ভাই পিভটাল মানে কি? গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে, এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন এনহ্যান্সিং দ্য পেজ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধিতে কিসে বৃদ্ধিতে? আর্থসামাজিক উন্নয়নের। তাহলে বলো, বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কি বৃদ্ধিতে? আর্থসামাজিক উন্নয়নের একটা ধারাবাহিকতা বজায় রাখতে। এই যে আর্থসামাজিকের অফ বসবে ভাইয়া, র বিভক্তি হলে আমরা জানি অফ বসে। তাহলে আর্থসামাজিক উন্নয়নের, এই যে উন্নয়নের ক্ষেত্রে এই জন্য আমরা অফ বসিয়েছি, অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আর এই জায়গায় ইনহ্যান্সিং, এই যে এনহ্যান্সিং ইন হবে কারণ বৃদ্ধিতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য তোমাকে বাংলা মিনিংও খুব ভালো করে বুঝতে হবে সেন্টেন্সটা, তাহলে তোমার জেনারেল রুল যেগুলো আছে তুমি ভালো করে আয়ত্ত করে তুমি আনসার করতে পারবে। দেখো, এই দুটো কিন্তু আমাদের জেনারেল প্রেপোজিশনের রুল অনুযায়ী পড়েছে। তোমরা যারা এখনও প্রেপোজিশন সম্পর্কে একেবারে পূর্ণাঙ্গ ধারণা পাওনি, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে প্রেপোজিশনের, সম্পূর্ণ গ্রামারটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা শেষ করেছি, চাইলে সেটি করে নিতে পারো তোমরা। দেখো, আমরা একটু পরের পেজে যাই, দেখি কি বলেছে এখানে। এ কান্ট্রি শুড পুট মাচ এম্পাসাইজ অর্থ কী দেওয়া? জোর দেওয়া ভাইয়া। এম্পাসাইজ অর্থ কী দেওয়া? জোর দেওয়া। একটা দেশ অবশ্যই জোর দেওয়া উচিত। মনে রাখবে এম্পাসাইজের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে সবসময় অন বসে। এম্পাসাইজ অন অর্থাৎ জোর দেওয়া অর্থে ব্যবহৃত হয়। তাহলে কিসে জোর দিতে হবে? এডুকেটিং ইটস সিটিজেন, অর্থাৎ তাদের নাগরিকরা যাতে বেশি শিক্ষিত হয়, পড়াশোনা করে, এই বিষয়গুলোতে। দ্য সিটিজেন হ্যাভ টু অর্থাৎ নাগরিকদের উচিত বি প্রোভাইডেড, বা প্রোভাইডের পর কি বসে? উইথ বসে, অর্থাৎ প্রদান করা অর্থে প্রোভাইডেড উইথ। তাহলে আমরা কি বসাবো এখানে? প্রোভাইডেড উইথ। কি প্রদান করবে? অ্যাম্পেল মানে প্রচুর, অ্যাম্পেল মানে কি? প্রচুর, প্রচুর সুযোগ সুবিধা। সো দ্যাট কেন করবে? দে তারা যাতে ফিল কিন ইন্টারেস্ট, ভাই অনেক বেশি আগ্রহ পায়। কিন মানে
একবারে তীক্ষ্ণ ধারালো, এখানে মূলত বোঝাচ্ছে অনেক বেশি যাতে আগ্রহ পায় গেটিং দ্যামসেলফ এডুকেটেড, তাদের নিজেদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে। ভাই আজকে থেকেও এটাও মনে রাখবে, ইন্টারেস্টের পরে সবসময় প্রেপোজিশন হিসাবে ইন বসে, অর্থাৎ এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমরা বুঝতেই পারছো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কোনো বিকল্প নেই মুখস্থ করার। এগুলো পারলে তোমার 5টা কি 6টা অনায়াসে তুমি কমন পেয়ে যেতে পারো। দ্য এডুকেটেড পিপল, অর্থাৎ শিক্ষিত মানুষরা আর টু বি ট্রিটেড, অর্থাৎ তাদের সাথে ট্রিটেড বলতে কী বোঝাবে? আচরণ, তাদের সাথে কেমন আচরণ করা হয়? সম্মানের সহিত। আমরা বলি না এই সম্মানের সহিত বলছি, অনেক সময় বলো না তাদের সাথে কেমন আচরণ করা হয়? সম্মান দিয়ে আচরণ করা হয়, সম্মান দিয়ে কথা বলা হয়। ট্রিট বা ট্রিট মানে অ্যাকচুয়ালি আচরণ না বলে তুমি এটাও বলতে পারো যে মানে তার সাথে তুমি, আমরা বলি না এই তুমি তার সাথে এমন ট্রিট করছো কেন, মানে এমন ব্যবহার করছো কেন, ব্যবহারটা কেমন হবে? সম্মানের সহিত হবে। যারা কিনা শিক্ষিত, এই জন্য একজনের সাথে ভালো আচরণ করা অর্থে আমরা ট্রিটেড উইথ ব্যবহার করব। ঠিক আছে, ট্রিটেড কী ব্যবহার করব? উইথ। ভাইয়া এখানে অনেকটা কমন সেন্স বিষয় থাকে প্রেপোজিশন সলভ করার ক্ষেত্রে, পাশাপাশি তোমার জেনারেল সেন্সটা থাকতে হবে, পাশাপাশি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং যেটার কোনো বিকল্প নাই বোর্ড কোয়েশ্চেনের সমাধান। এগুলো 3টা প্যাকেজ যদি তুমি একসাথে কমপ্লিট করো, আশা করি তুমি 100তে 100 প্রেপোজিশন তোমার সম্পন্ন হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।